এপ্রিল থেকে জুন মাস বজ্রপাত বেশি হয়। বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়। এই সময়টুকু ঘরে অবস্থান করুন। ঘনতর মেঘ দেখা দিলে ঘর থেকে বের হবেন না। অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ অথবা উঁচু স্থানে এ সময় ধান বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং দুই কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের চালা এখন পর্যন্ত সব ঠিক আছে। পর্যন্ত যেহেতু বলে লাইছেন তাহলে মনে ঠিক থাকবো না পরে। মোবাইল বন্ধ করছো? ওজন ঘোষণা দিলে কখন দিবে? একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় পবিত্র হজের প্রকারভেদ ও হজ পালনের নিয়মসমূহ। সঞ্চালনে শাহজাহান জামান চৌধুরী। স্যার লাইন দিছেন? ফেসবুক দেন, ফেসবুক দিয়ে দেন, ফেসবুক তো আগে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধুরা, আমরা আপনারা আমার তালবিয়া পাঠের মাধ্যমে বুঝতে পেরেছেন আমাদের আজকের ফোন অনুষ্ঠানের বিষয় হচ্ছে হজ নিয়ে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি মঙ্গলবারের বিশেষ ফোন অনুষ্ঠানে। বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে পবিত্র হজের প্রকারভেদ ও হজ পালনের নিয়মসমূহ। এই বিষয়ে কথা বলতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট আলেমকে। আসুন আগে তাদেরকে পরিচয় করিয়ে দিই। মাওলানা জুবায়ের আহমেদ আশরাফ, প্রধান মুফতি মুগদা মারকাজুল উলুম মাদ্রাসা ঢাকা, ও মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ, খতিব পঙ্গু হাসপাতাল জামে মসজিদ ঢাকা। বন্ধুরা, যে নম্বরগুলোকে আপনারা প্রশ্ন করে আমাদেরকে ফোন করে প্রশ্ন করতে পারবেন এবং আমি সেই নম্বরগুলো জানিয়ে দিচ্ছি। 44813268, 44813269, 44813270, 44813277, 44813278 ও 44813279। এই 6টি নম্বরে আপনারা ফোন করে আমাদেরকে হজ নিয়ে যে প্রশ্ন করতে পারবেন। বন্ধুরা, বরাবর মতোই আবারও বলে দিচ্ছি, আমাদের আজকের যে বিষয়, এই বিষয়ের বাইরে কিন্তু প্রশ্ন করার সুযোগ নেই এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু জবাবদানের সুযোগ নেই। হজের মৌসুম চলছে। আমরা আলহামদুলিল্লাহ জিলকদ মাসের আজকে 7ম দিনে আছি। আমরা ইতিমধ্যে প্রথম জিলকদে পার করেছি। পরপর 3টি হারাম মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য উপহার, জিলকদ, জিলহজ, মুহররম আর ওইদিকে রজব মাস। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশেষ মেহেরবানি যে এই 3টা মাস হচ্ছে ইবাদতের মৌসুম এবং জিলকদ মাস থেকেই মূলত হজের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আমরা হজের একদম আগের সপ্তাহ পর্যন্ত আমরা হজ নিয়েই আমাদের ফোন ইন প্রোগ্রাম প্রচার করব ইনশাআল্লাহ। আপনাদের অনেক সাড়া পাচ্ছি, আপনাদের অনেক আগ্রহ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দিক যাতে আমরা পরিপূর্ণভাবে মাবরুম হজ করতে পারি ইনশাআল্লাহ। তো আপনাদের প্রশ্ন অপেক্ষা থাকলে আমরা চলে যাচ্ছি আলোচনায়। আশরাফ ভাই, জুবায়ের আহমেদ আশরাফ ভাই, হজের প্রকারভেদ, হজ পালনের নিয়মসমূহ। তার আগে আমরা জানি যে হজ মূলত হচ্ছে যে সংকল্প করা, নিয়ত করা এবং হজের একটা একদম ছোট্ট অর্থ সংজ্ঞা হচ্ছে নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু কাজ করা। আমরা জানি যেমন সময়গুলো হচ্ছে আপনার 8 থেকে 12 জিলহজ, আবার কাজ হচ্ছে আপনার 3টা ফরজ, 6টা ওয়াজিব, 9টা আর 4টা স্থান মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, তাই তো? যেটা মোটামুটি ভাবে আমরা
9টি কাজ, 4টি স্থান এবং 5টা দিনের কথা মনে করতে পারি, আলহামদুলিল্লাহ হজ সম্পর্কে আমাদের যৎকিঞ্চিত আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি একবারে শুরুতেই হজের প্রকারভেদ নিয়ে কিছু বলুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পয়দা করেছেন। এই ইবাদত যে আমরা করব, প্রথমত কিছু কিছু ইবাদত দিয়েছেন শরীর দ্বারা করা হয়, যেমন নামাজ, রোজা, জিকির, তাসবিহ, এগুলো আমরা শরীর দিয়ে ইবাদত করি। আবার কিছু ইবাদত আছে যেগুলো সম্পদের মাধ্যমে, যেমন কোরবানি, যেমন যাকাত, ফিতরা, এগুলো হলো পয়সার ইবাদত, সম্পদের মাধ্যমে ইবাদত, আর্থিক ইবাদত। আবার একমাত্র হজই এমন ইবাদত যে ইবাদত শরীরের এবং আর্থিক, শারীরিক এবং আর্থিক, শরীর দিয়েও করতে হয়, পয়সা দিয়েও করতে হয়। এখানে শরীরেরও শ্রম ব্যয় করতে হবে এবং পয়সাও খরচ করতে হবে। এই দুই দিক থেকে সম্মিলিত এই হজের মধ্যে দুই দিকের ইবাদতই এখানে যুক্ত হয়। তো এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জীবনে একবার হজ করা ফরজ। প্রথমত ফরজ কার উপরে? আমরা সংক্ষেপে বুঝি, যে ব্যক্তির কাছে তার সমস্ত খরচের পর ঋণ মুক্ত অবস্থায় হজ আদায় করে আবার বাড়িতে ফিরে আসা পর্যন্ত যতটুকু টাকা খরচ হবে, সর্বনিম্ন টাকা, ওই পরিমাণ উদ্বৃত্ত টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ হয়ে যায়। আচ্ছা, এই হজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের হজ বলেছেন, তিন ভাবে হজটা করা যায়। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কেরান মানে হলো যখন আমি হজের জন্য এহরাম বাঁধবো, ওই এহরামের সময় হজ এবং উমরা দুইটি আদায় করার জন্য নিয়ত করে এহরামটা বাঁধবো। ওই এহরামটা হজ এবং উমরার এহরাম। এই প্রথমত এহরাম বেঁধে গিয়ে আমরা উমরা আদায় করব। উমরা আদায় করার পরে হালাল হব না, ওই এহরাম অবস্থায় থাকবো। এহরাম অবস্থায় পরে হজ আদায় শেষ করে তারপরে এহরামটা খুলবো। এহরাম পড়লাম একবারে প্রথমে হজের নিয়তে, আমি একবারে হজের কার্যক্রম শেষ করে আমি এহরাম খুলবো। এটা হলো যারা শেষের দিকে যায় তাদের জন্য সহজ হয় আর কি। যেমন উমরা আদায় করলাম আর 3 দিন 4 দিন বা 5-6 দিন রয়েছে, আমি এহরাম খুললাম না, ওই অবস্থায় রয়ে গেলাম 3-4 দিন, সওয়াবও হচ্ছে, অবশ্যই সওয়াব বেশি হবে। কারণ যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াব বেশি, স্বাভাবিকভাবে এটা কষ্টের ইবাদত। উমরা আদায় করার পরেও আমি হালাল হতে পারবো না, আমি এহরাম অবস্থায় থাকবো এবং এহরামে যত জিনিস নিষিদ্ধ সেই কাজগুলি থেকে আমি বিরত থাকবো এবং এহরামের পোশাকটা ওইভাবে রাখতে হবে নিজেকে। তারপর হজ শেষ করে কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা হালাল হবো। ওইটা হলো হজ্জে কেরান। আরেক প্রকার হলো হজ্জে তামাত্তু। তামাত্তু হলো আমি যখন প্রথমত রওনা হয়ে যে এহরাম বাঁধবো, সেটা বাড়িতে বাঁধি আর এয়ারপোর্টে বাঁধি, যেখানে বাঁধি, এহরাম বাঁধার পরে আমি ওই এহরামের সময় নিয়ত করবো শুধু উমরা আদায় করবো, শুধু উমরার এহরাম করবো। এহরামটা বেঁধে ওখানে গিয়ে শুধু উমরা আদায় করে আমি হালাল হয়ে যাবো, মাথা মুন্ডন করে অথবা মাথার চুল ছোট করে হালাল হয়ে যাবো, এহরামের পোশাক খুলে ফেলবো শেষেরটা। আর তৃতীয় যেটা হচ্ছে ইফরাদ, সেটা হলো আমি শুধু হজ আদায় করবো। হজের সফরে শুধু হজ আদায় করলে এটা হয় হচ্ছে ইফরাদ, এখানে কোনো উমরা নেই। হজের সফরে যদি হজ এবং উমরা করা হয় সেটা হয়তো তামাত্তু অথবা কেরান হয়, শুধু হজ আদায় করা হয়।